এতে দেরি বলছি আপনাদের, এতে দেরি বলেছি আপনাদেরকে কি এটা কি কাজ করে। এবার আসেন কাদের জন্য এটি গ্রহণযোগ্য নয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের সামনে যে ট্যাবলেটটি রিভিউ করব তার নাম হলো আপনার টোরি 90। টোরি 90 এটা কাদের জন্য প্রযোজ্য, কারা কারা খেতে পারবেন এবং এর সুবিধা কি অসুবিধা কি, খেলে কি হবে না হবে ইত্যাদি, এগুলো নিয়ে আলাপ আলোচনা করব। আমার সাথেই থাকবেন। খুব মূল্যবান একটি ভিডিও। যারা মনে করেন এইগুলো কিছু কিছু সমস্যা নিয়ে সাফার করছেন, এক কথায় বলছে আপনারা মনে করেন আপনার টোরি 90 এটা 90 বলেন, 120 বলেন, 120 বলেন, যেটা বলেন না কেন, এটা সবাই খায়, কম বেশ সবাই খায়। দাঁতের সমস্যা থাকলে, দাঁতের কোনো সমস্যা হলে এই জিনিসটা অনেক ডাক্তার দেন, অনেক ডাক্তার এখন দেন না, কারণ অনেক ঝামেলা আছে। এই টোরি ট্যাবলেটটা খাইলে অনেক পেন কিলার, এটা তো মানে আপনার শরীরটা, যাই হোক আমি এটা আলোচনার মাধ্যমেই বলে দিব আপনাদেরকে। আপনারা খুব গুরুত্ব সহকারে শুনবেন, কারণ এটা যারা এখন বর্তমানে দাঁতের ব্যথার কারণে এটা যারা সেবন করছেন তাদের উদ্দেশ্যে বলছি। এটা প্রথমে আপনারা জেনে নিন, তারপর এটি আপনারা কি করবেন, সেবন করবেন। তাহলে চলুন শুরু করি। টোরি হলো আপনার ব্যথা উপশমকারী, কিন্তু কোন ধরনের ব্যথা হলো আপনার দাঁতের ব্যথা নিয়ে শুধু আমি বলবো না, এটা অনেক ধরনের ব্যথা হয়। আপনার সাথে কোনটা মিলে ওটা দেখবেন। লাল ভাব এবং ফোলা, অনেক সময় মাড়ি ফুলে যায় না, আর ব্যথা করে, প্রচুর ব্যথা করে, দাঁতে ক্ষয়ে গেছে, খুব প্রচুর ব্যথা করে। আরও বিভিন্ন আদার্স সেক্টরও আছে, জাস্ট আমি দাঁত নিয়ে কথা বলি, যেহেতু দাঁতের জন্য এই ওষুধটি বেশি ব্যবহার হয়, প্রয়োগ করা হয় দাঁতের ক্ষেত্রে। এটি কি কাজ করে। এবার আসেন আপনার, এতে দেরি বলেছি আপনাদেরকে কি এটা কি কাজ করে। এবার আসেন কাদের জন্য এটি গ্রহণযোগ্য নয়। এক, যারা অ্যালকোহল সেবন করেন, তাদের জন্য আপনার টোরি আসে না, এটা অনিরাপদ। নাম্বার 2 হলো গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি সম্পূর্ণরূপে অনিরাপদ। তারপর আসেন আপনি যারা যে যেসব মহিলা শিশুকে দুধ খাওয়ান, তাদের ক্ষেত্রে এটি কোনো অবস্থাতে নিরাপদ নয়। কিন্তু কিন্তু আপনি কিন্তু আপনি এটি যদি আপনি ব্যবহার করতে চাচ্ছেন বা আপনার তাদের প্রচণ্ড সমস্যা হচ্ছে, তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে এটি আপনি কি করবেন, সেবন করবেন। নাহলে এটি আপনার জন্য, আপনার শিশুর জন্য ক্ষতি হইতে পারে। যারা গাড়ি চালক বা গাড়ি ড্রাইভ করেন, তাদের জন্য একটু কি বলবো, এটি খাওয়ার পর আপনার ঘুম ঘুম ভাব আসতে পারে, তারপর আপনার মাথা ঘুরাইতে পারে, ইত্যাদি অনুভব করতে পারে। তাই আপনি গাড়ি চালাবেন না, ড্রাইভ করবেন না, কারণ এটা আপনার সমস্যা হইতে পারে। ভাই, আপনার জীবনটা ইম্পর্টেন্ট। আপনি আরেকজন দিয়ে চালান, আপনার সমস্যা থাকলে। লিভারের যাদের সমস্যা আছে তাদেরকে অবশ্যই সতর্কভাবে খেতে হবে, খুব সতর্কতাভাবে খেতে হবে, এবং ডাক্তার পরামর্শ নিয়ে খেতে হবে। ডাক্তার যদি আপনার পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি সব কিছু করার পর যদি ডাক্তার আপনাকে বলে হ্যাঁ এটা চলবে, মানে আপনি এটা প্রয়োগ করতে পারেন, সেবন করতে পারেন, তাহলে আপনি করবেন, নাহলে অযথা করবেন না। এটা খুব রিস্ক, কিন্তু আপনার লিভারে অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া এটি কোনো অবস্থাতে আপনারা মেহেরবানি করে ইউজ করবেন না, সেবন করবেন না। এই ওষুধ খাওয়ার সময় নিয়মিত আপনার রক্তচাপ নিরীক্ষণ করবেন, বিশেষ করে চিকিৎসা শুরু করার প্রথম 2 সপ্তাহ। তারপর আপনার যদি পেটে আলসার, হৃদরোগ, আপনার কিনা রক্তচাপ, তারপর লিভার বা কিডনি রোগের ইতিহাস থাকে, তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। তারপর আপনি এটি সেবন, যদি ডাক্তার যদি বলে হ্যাঁ এটা সেবন করতে পারবেন, কারণ পরীক্ষা নিরীক্ষা অনেক ইত্যাদি অনেক টেস্ট আছে, ওটা দেখার পর ডাক্তার নির্ধারণ করবে কি এটা আপনি কী করবেন, খেতে পারবেন কিনা বা সেবন করতে পারবেন কিনা। দীর্ঘমেয়াদী চিকিৎসার সময় আপনার ডাক্তার আপনার লিভার ফাংশন নিরীক্ষণের জন্য নিয়মিত রক্ত পরীক্ষা নিতে চাইতে পারে। ঠিক আছে, তারপর আপনি যদি গর্ভবতী হন,
গর্ভধারণের পরিকল্পনা করেন বা বুকের দুধ খাওয়ান, তাহলে টরি এটি গ্রহণযোগ্য নয়। আমি যতটুকু পেরেছি আপনাদেরকে প্রাথমিক জ্ঞান দিতে, প্রাথমিক পরামর্শ দিয়েছি। বাকি আপনারা আরও যদি জানতে চান তাহলে ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ নেবেন। অযথা আপনি এটা নিজে নিজে খাবেন না। দাঁতে ব্যথা করছে খেয়ে ফেলতে, ওষুধ নিয়ে খেয়ে ফেলছে, এটা না, এটা কিন্তু আপনার কিন্তু বিরাট সমস্যা করছে, আপনি জানেন না। টরি কিন্তু অ্যাকচুয়ালি এখন বর্তমানে ডাক্তাররা কিন্তু সাজেস্ট করেন না। যাই হোক, একটু গেলাম না। আপনি যদি মনে করেন আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সাথে থাকবেন, ইনশাল্লাহ আরেকটি ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। সালাম আলাইকুম।